স্যার কিছু বলুন, কেমন লাগছে আপনার সেই জার্নি? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। তো আজকের দিনটা সত্যি আমার একটা বিশাল বড় পাওনা, খুব একটা এক্সপ্রেশন মোমেন্ট আমি বা ইমোশনাল মোমেন্ট আমি বলছি। আমি একজন ডাবল এমবিএ ছেলে, তো শিক্ষকতা আমার স্বপ্ন ছিল আপনারা জানেন, এবং সিস্টেম প্রতিবন্ধকতা যেটা আমার আপনারা জানেন কিভাবে কি হয়েছে না হয়েছে। আমি 6টা ইন্টারভিউ কোয়ালিফাই করেছি, অ্যাকচুয়ালি সেই মেন্টাল নিয়ে আমি পড়াশোনা করেছিলাম। তো একটা সময় আমি যখন খুব মানসিক অবসাদে ভুগছিলাম, তখন পার্থ স্যার আর আমাদের ইয়াসিন স্যার আমার বাড়িতে গিয়েছিল। তো আমি এই ধরনের সিস্টেমে আগে কাজ করিনি আর জানিও না, যে একটা আমরা আগেই সবাই আমরা জানতাম যে আমরা একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে কেউ যেতে পারি না। যে কাঠ মিস্ত্রি তার যদি অন্য দিকে যেতে বলে, অন্য কিছু একটা মূর্তি তৈরি করতে বলে, সে পারবে না। তো আমার খুব একটু লেগেছিল, এই ধরনের সিস্টেম আমি কোনোদিন অ্যাকসেপ্ট করিনি ফার্স্ট টাইম। তো প্রথম যেটা ঘটনা হয়েছিল, আমার একটা থাইরয়েড সমস্যা ছিল, গ্যাসের সমস্যা। বিকালে খাওয়ার পর থেকে আমার পেটটা ফুলে যেত। তো সেই জায়গা থেকে আমাদের আমলাই পার্থ স্যারের পরামর্শে আমি আমলা ইউজ করি। তো 1 মাস পরে আমার ঠিক হয়। তো প্রোডাক্টের উপর আমার একটা ফেদ আছে। তো সেই প্রথম মাসের রিকোয়েস্টে আমলাইনে যেমন রিকোয়েস্টে 360 টাকার মতো প্রোডাক্ট তুলেছিলাম, সেই প্রোডাক্ট তুলতে জানটা এলো। এবং সবচেয়ে বড় কথা হলো এই ভেস্টিজের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। অ্যাজ এ এডুকেটেড ছেলে হিসাবে আমি অনেকগুলো, এই কাজ ছাড়া আমি অনেকগুলো কাজ করি। এই যেমন আগামীকাল আমি কালী পূজা নিয়ে বিশাল বড় সোশ্যাল অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। 12টার সময় গিয়েছি, 5টার সময় থেকে আমি সোশ্যাল কাজ করি, পার্টির কাজ করি, একাধিক ধরনের সোশ্যাল 4-5টা কাজ করি, যার ফলে আমি খুব পপুলার। তো আমি একটা কথা, আমার মানুষের সাথে কাজ করবো, মানুষের জন্য কাজ করবো, এটা আমার বরাবর টানে। কেউ যদি আমাকে একবার বলে, একটা প্ল্যাটফর্ম বলে তুমি এসো মানুষের জন্য কাজ করবো, এই একটু আগে আমার ফোন এলো পার্টিতে করে, মানে আমি এমন একটা ব্যক্তি, আমাকে ছাড়া কোনো কাজ হয় না বা কাজ করতে পারে না, এইরকম ব্যাপার। আমাকে যদি বলে আমি বিনা পয়সায় কাজ করে দেওয়ার জন্য মানসিকতা আমার আছে। তো স্যার যখন বললো, আমার এই সিস্টেমটা খুব ভালো লেগেছিল। এখানে কতগুলো ভেস্টিজের সিস্টেম যেগুলো, এর মধ্যে এডুকেশন আছে, আমি এডুকেটেড ছেলে। এখানে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যেমন কাজ, তেমন মানুষ নিয়ে কাজ। আর আমার তো হাতে প্রচুর মানুষ আছে। আমি যেহেতু একাধিক 4-5টা সংগঠনের সাথে যুক্ত, মানুষের ভালোবাসতে পারি, মানুষ আমাকে ভালোবাসে, তাহলে আমি কেন করতে পারবো না? এর মধ্যে এডুকেশন আছে। আর এই কাজের মধ্যে অনেক কিছু জিনিস আছে, সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। নাই বা আমি মাস্টার হতে পারলাম, সেটা হয়তো সবাই জীবনে হতে পারে না। তো আমি এখান থেকে একটা বেশি কেরিয়ার তৈরি করতে পারি। এবং সবচেয়ে ভালো লেগেছিল আমার এই ভেস্টিজের প্ল্যানটা। তো আমি যেদিন থেকে এই ভেস্টিজ সিস্টেম এসেছিল, এর কতগুলো প্ল্যান আমার খুব ভালো লেগেছিল। প্রথম হচ্ছে, আমি একটা জিনিস ভেবেছিলাম, সবাই ইনকাম করে খরচ করার জন্য। তো আমরা তো খরচ তো আমাদের কম্পালসারি করতেই হবে। তা খরচ করা থেকে যদি ইনকাম আসে, তাহলে আমরা এই সিস্টেমটা কেন অ্যাকসেপ্ট করব? এইটা আমার ফার্স্ট লেগেছিল। আমি বাইরে থেকে কিনতাম ট্র্যাডিশনাল আর ডাইরেক্ট সেলিং এর মধ্যে পার্থক্যটা প্রথমে আমি অনুভব করি। তাহলে আমি ট্র্যাডিশনাল সিস্টেমে এত যখন আমি মার্কেটিং করতাম, হ্যাঁ প্রোডাক্টের দাম কিছু হয়, কিন্তু জিনিসটা ভাবতে হবে এর কোয়ালিটি ভ্যালুটা আলাদা। তাহলে এই ম্যাটারটা করছে। 2 নম্বর এখানে টাইম কম্পাউন্ড ব্যাপারটা আছে, যেটা আমি খুব ভালো উপলব্ধি করেছি। 3 নম্বর, আমি আমার স্ত্রী যেহেতু হাই স্কুলের টিচার, আমার ডাইরেক্ট ভাবে ইনকাম করার সেরকম চিন্তা ভাবনা নেই, তাহলে আমি একটা সময় পেয়ে যাচ্ছি, আমাকে প্যাসিভ ইনকামটা খুব টেনেছে। যে আমি এমন একটা কিছু করে যেতে চাই মানুষের মধ্যে জন্য, যেটা আমি ইনকাম করব এবং আমার পরের জেনারেশন অনেকদিন ধরে ইনকাম করতে পারবে, এটা আমাকে খুব টেনেছিল। তো 4-5টা পয়েন্টের উপরে আমার ডিপেন্ড করে আমার ভেস্টিজটা খুব ভালো লেগেছিল। প্রথম থেকে আজকের এই সাকসেসের পিছনে কিন্তু আমার স্ত্রী ও বারবার একটা কথা বলতো, তুমি আমার বাড়িতে যাই থাকুক না কেন, ও একটা কথা বারবার বলতো যে তুমি যাই কিছু করো না, একটা কিছু করো, একটা আইডেন্টি করো। এইটার উপর আমি বিশাল গুরুত্ব দিয়েছিলাম। টাকা পয়সাটা পরের কথা। তো আমি আমার একটা অন্য ধরনের এই আইডেন্টি করার জন্য আজকে আমি খুব ধন্যবাদ। আমার স্ত্রী নেই, তো ও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। মানে বাড়িতে আছে, নেই বলতে বাড়িতে আছে। তো ও আমাদের ল্যাপটপ নিয়ে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে যে তোমাকে একটা আইডি বানাতে হবে, তুমি কি করো সেইটা একটা আইডিটা বানাতে হবে, তুমি ডবল এমবিএ হতে হবে না, একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এইটা আমার মনে লেগেছিল আমাকে তৈরি করতে হবে। তো তারপরে আমাদের পার্থ স্যার আমাকে যথেষ্ট হেল্প করেছে, আমাদের টেনে মোটিভেট করেছে। কখনো কখনো এই প্রথম দিকে প্রচুর প্ল্যান শো করেছি, যেটা হয় বিজনেস সিস্টেমে। অনেকে এসেছিল ফার্স্ট থেকেই নেগেটিভ করে চলে গিয়েছে, তখন তো আমরা এত বুঝতাম না, নেগেটিভ করে চলে গেছে। তারপরে আসতে 12-14 জন, মানে প্রায় 50-60 জনের মতন টিম হয়েছে, কিন্তু কাজ প্রথমের দিকে আমি করতে পারিনি। তারপরে যে করে আস্তে আস্তে করতে করতে যখন আমার স্কিলটা বাড়াতে পেরেছি এবং আমি প্রোডাক্টটা খুব সুন্দরভাবে আমি সেল করতে পারি,
আমার প্রোডাক্টটা বিভিন্ন ধরনের ভাবে সেল করতে হয়। এই প্রোডাক্ট বিভিন্ন ভাবে শেয়ার করা যায়। আমি আমাদের মিটিং এ বলেছি, যেমন আমি প্রোডাক্ট শেয়ার করি, মানে আমার বন্ধুর সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে প্রোডাক্ট শেয়ার করি, 30 সেকেন্ডে একটা ব্যাংকের ম্যানেজারের প্রোডাক্ট সেল করি, সে টাকা নিচ্ছে ক্যাশিয়ার, মানে এইরকম আমি করেছি। বাড়িতে যারা কাজ করেছে প্রত্যেকটা টাকার বদলে তাদের কিছু প্রোডাক্ট দিয়ে দিয়েছি। আমি প্রোডাক্ট শেয়ারটা এরকম ভাবে নিয়েছি, কারোর জন্মদিন, কারোর একটা বড় অনুষ্ঠান নিয়ে আমার ঘরের প্রোডাক্টগুলো আমি তাকে দিয়েছি, শেয়ার করেছি। তো এই ম্যাটারগুলো আমি খুব ভালোভাবে নিয়েছি, যে আমি প্রোডাক্ট, আমি যেটা দেবকুমার স্যারের একটা মিটিংতে শুনেছিলাম যে আমি এত বড় ডিউসি হয়েছি, এখনো পর্যন্ত আমার বাড়ির মিস্ত্রিকে আমিও প্রোডাক্ট দিই। তো ওনার কথাটা আমি খুব মাইন্ড নিয়েছিলাম, প্রোডাক্টটা শেয়ারটা আমি এইভাবে আমি নিই। তো যাইভাবে নিতে নিতে আমার স্ত্রী, পার্থ স্যার এবং আমাদের মেন্টর ইয়াসিন স্যার সবাই সহযোগিতা করেছে এবং আস্তে আস্তে এইভাবে এগিয়ে গেছি। আমার সিস্টেমটা ভালো লেগেছে, হয়তো আমার একটু সময় লেগেছে, কিন্তু ইন ফিউচারে যেহেতু সিস্টেম ভালো লেগেছে, আমি এই বিজনেসটা ছাড়বো না। যতদিন বিজনেস আছে, বিজনেসের সাথে আছি এবং নেক্সট আমি করে যাবো। এবং এই ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার পর সত্যি আমার কাজের গতিটা, যেটা মন্থর ছিল, সেটা একটু স্পিডটা বেড়েছে। আমি নিজেও খুবই মানে অ্যাগ্রেসিভ ভাবে কাজ করছি। থ্যাংক ইউ।